ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ায় দেশীয় চাহিদা মেটাতে সারা দেশে গড়ে উঠেছে গরু ছাগলের খামার। এতে একদিকে যেমন নিজেদের উৎপাদনই মিটছে চাহিদা, অন্যদিকে কর্মসংস্থান হয়েছে প্রান্তিক খামারিদেরও। কোরবানির ঈদকে সামনে রেখে পেশাদার খামারিদের পাশাপাশি গরু ছাগল সহ কোরবানির পশু লালন পালন হয় পরিবার কিংবা ব্যক্তি উদ্যোগেও। এবার কোরবানির জন্য ফরিদপুরের সালথায় 10,452টি গরু ও ছাগল প্রস্তুত রয়েছে ছোট বড় বিভিন্ন খামারে। এর মধ্যে গরু 1,455টি ও ছাগল 8,997টি। উপজেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 10,291টি। এখানকার খামারগুলোতে স্টেরয়েড কিংবা ক্ষতিকর কোনো ওষুধ ছাড়াই গরু ছাগল লালন পালন করছেন খামারিরা। পশু লালন পালনে খামারিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। আমাদের এই সালথা উপজেলায় চাহিদা হচ্ছে 10,291টি এবং আমাদের টোটাল গরু এবং ছাগল মিলে প্রস্তুত হয়েছে 10,452টি। উদ্ধৃত আছে 161টি। আর আমাদের এইখানে আমাদের উপজেলাতে যে গরু ছাগলগুলো লালিত পালিত হচ্ছে এরা সম্পূর্ণ স্টেরয়েড মুক্ত। আমাদের এই উপজেলার প্রাণী সম্পদ দপ্তর থেকে তারা নিয়মিতই পরিদর্শন করা হয় তাদেরকে। আমাদের যে ফিল্ড কর্মী আছে তারা যায় এবং আমাদের উপজেলা হসপিটাল থেকেও আমরা যে ডাক্তার আছি ওনারাও এদেরকে নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। বাজারে পশু খাদ্যের দাম তুলনামূলক বেশি, এরপরও কোরবানির মৌসুমে বাড়তি লাভের আশায় খামারিরা। এটা নিজেদের খামারের গরু, তা ছোটবেলা থেকে এই পর্যন্ত পালাপাল করতেছি। গরুটার বয়স 3 বছরের ঊর্ধ্বে। ঠিক আছে, এবার কোরবানিতে বিক্রি করার নিয়ত করছি। আমরা 15 লক্ষ টাকা চাইতেছি। বর্তমান কোরবানির জন্য আমি 6-7টা শার্ট তৈরি করছি। এর মধ্যে সর্বোচ্চ দাম 3 লাখ, 3.5 লাখ, আর ওয়েট হবে 8 থেকে 10 পন এরকম। এই খাসিটা মনে করেন যে ওর ওজন আছে প্রায় 60 কেজি প্লাস আছে, 60 থেকে 70 কেজি। ওর মনে করেন যে ওর বিক্রির যোগ্য হারে কমপক্ষে 40 থেকে 45 হাজার টাকা যাবে। এবং খাসি 8টা আছে, দেখা যেতেছে অনেক বড় ভালো, এবং গরু আছে 10টা। ইনশাল্লাহ এগুলো পালন অনেক লাভজনক। ঈদ মৌসুমে ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধ হলে কাঙ্ক্ষিত লাভের মুখ দেখবেন খামারিরা, এমন প্রত্যাশা প্রান্তিক খামারিদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।